বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে যে জামার প্রিন্টটা আপনাদের সাথে শেয়ার করছি বা ডিজাইনটা শেয়ার করছি, এই প্রিন্টের কিন্তু আমি কিছুদিন আগে বা গত সপ্তাহে আপনাদের সাথে একটি ডিজাইন শেয়ার করেছিলাম। ঈদের আগে হয়তো বা পরে, আমার সঠিক মনে নেই। আপনারা ওই ডিজাইনটা মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক ভালোবাসা দিয়েছেন। আশা করছি আজকের এই ভিডিওটিও কিন্তু আপনাদের ভালো লাগবে। খুব সুন্দরভাবে জামাটা ডিজাইন করেছি। আর বেবি ফ্রকগুলো কিন্তু কাটিং এবং সেলাই খুব সুন্দরভাবে আর সহজভাবে দেখানোর চেষ্টা করি। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওর সাথেই থাকবেন। কাপড়টাকে প্রথমে আমি 4 পাট করে নিচ্ছি, আর আগে থেকে আমি ক্ষমা সুন্দর দৃষ্টিতে কথা বলে নিচ্ছি। এখানে যে বডি মেজারমেন্ট অনুযায়ী আমি এখানে প্রিন্টেড কাপড় দেখাচ্ছি। আপনারা অবশ্যই কিন্তু এখানে এক কালার কাপড়টা কাটছি আমরা, অবশ্যই এখানে প্রিন্টেড কাপড় দিবেন। আর প্রিন্টেড কাপড়টা যে আমরা হাতে কুচি দেওয়ার জন্য কাটছি, অবশ্যই সেখানে এক কালার কাপড় দিবেন। এখানে 7.5 ইঞ্চি নিচ্ছে আমরা জামার যে লং, বডির জন্য নিচ্ছে আমরা এখানে 6.5 ইঞ্চি, পেটের দিকে নিব আমরা 6 ইঞ্চি, 1 ইঞ্চি নিব যেটা আমরা সেলাইয়ের এক্সট্রা মার্জিন, সেলাইয়ের অংশ। কাঁধের অংশ এবং গলার অংশ আমরা সেমভাবে একসাথে নিয়ে নিচ্ছি 5 ইঞ্চি, আর আর্মহোল নিচ্ছি আমরা এখানে 2.5 ইঞ্চি। এখন আমরা প্রত্যেকটা দাগ অনুযায়ী কাটিং করে নিচ্ছি। নিচ থেকে 1/2 ইঞ্চির মতো উপর দিকে নিয়েছি। যেহেতু এটাতে কোনো গলা মেজারমেন্ট হবে না, তো সেই কারণে কিন্তু আমরা এইভাবে কাটিংটা করে নিয়েছি। উপর থেকে আমরা যেহেতু বেল্ট ব্যবহার করব প্রায় 3 ইঞ্চির মতো, তো 1 ইঞ্চি আমরা এক্সট্রা নেব, যেটা আমাদের সেলাইয়ের বাড়তি অংশ হিসেবে চলে যাবে। এখানে 2 পিস নিয়েছি কাপড়, তো 2 পিস আমরা একটা যেহেতু ভাঁজ করে নিয়েছি, এখানে আমি 2.5 হাত বহরে কাপড় ব্যবহার করছি। উপর থেকে বডি লং অনুযায়ী আমরা এখানে 10 ইঞ্চি মেজারমেন্ট করে উপর থেকে পুরো যেই টোটাল জামার লেন্থ সেটা নিচ্ছি আমরা এখানে 29 ইঞ্চি। সেলাইয়ের পর আমাদের 27 ইঞ্চি বা 28 ইঞ্চি থাকলেই এনাফ। এখন কাপড়টাকে আমরা 4 পার্ট করে নিয়েছি। আমি এখানে ব্যবহার করছি বেক্সি বয়েল কাপড়, আর এই বেক্সি বয়েল কাপড় কিন্তু সচরাচর 2.5 হাত বহর এবং 3.25 হাত বহরের কাছেও কিন্তু চলে যায়। এক এক কোম্পানির এক এক রকম। এখানে 4 পিস কাপড় নিয়েছি আমরা, এখন মেজারমেন্ট করে কাটিং করে নিচ্ছি। আর হ্যাঁ, এখানে কিন্তু আমরা নিচে ঘেয়ারের কাপড় অংশটা নিয়েছি 21 ইঞ্চি পরিমাণ। তো ঘেয়াটা যেহেতু অনেক বেশি, আমরা এখান থেকে 7 ইঞ্চির মতো কাপড় কাটিং করে নিব। তো 7 ইঞ্চি এখানে কাপড়টা কাটিং করে নিচ্ছি। আর অবশ্যই আমার যেহেতু ভুলটা আপনারা বুঝতে পারছেন, অবশ্যই কিন্তু ক্ষমা দৃষ্টি সুন্দর দৃষ্টিতে দেখবেন। বডির যে কাপড়টা সেটা নেবেন প্রিন্টের, এবং সাইডের যে কুচি দেওয়ার কাপড়টা সেটা নেবেন এক কালার। তো সেম মেজারমেন্টই কিন্তু হবে। এখন আমি নিচ থেকে জোড়া দেওয়া কাপড়টা বা জয়েন্ট কাপড়টা কাটিং করে নিচ্ছি। নিচে ঘেরা কাটিং করা হয়ে গিয়েছে, এখন আমরা কুচিটা দিব, কুচিটা কাটিং করব। উপর আমরা বডি নিয়েছি 7 এবং বেল্টের জন্য নিব 4 ইঞ্চি। তো মোট 10 ইঞ্চি কিন্তু আমরা সেলাইয়ের পর থাকলেই এনাফ। প্রিন্টেড কাপড়টা যেহেতু এখানে 4 পাট কাপড় আছে, তো অনেক কুচি পড়বে, তো সেই কারণে এখানে কিন্তু লেন্থ নিয়েছি প্রায় 21 ইঞ্চির মতো। তো 21 ইঞ্চি যেহেতু নিয়েছি, আমরা এখন 5 ইঞ্চিতে এভাবে দাগ দিয়ে নিব, যেহেতু আমরা যে শেভিং কার্ড দিয়ে যদি ডিজাইন করতে যাই, তো সেক্ষেত্রে কিন্তু খুব ইজি হবে। যারা কিনা এই হাতা বা কুচি দেওয়ার পোর্শনটা জানতে চান, তো তাদের জন্যই আজকের এই ভিডিওটা। এখান থেকে এভাবে কিন্তু শেভিং কার্ডটা ধরে কিন্তু কাটিংটা করতে পারবেন। তো দুইভাবেই কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি, এভাবে কিন্তু যেভাবেই ফেলান না কেন সেমভাবেই কিন্তু এই একই ডিজাইন হবে। তো বেশি কাপড়টা থেকে এনে এভাবে কিন্তু কর্নার পর্যন্ত কাটিংটা করে নিলে এনাফ। তো আমরা কিন্তু এভাবে বেল্টটা জয়েনিং করে নিব। তো এই যে আমরা কিন্তু জামাটা কাটিং করা কমপ্লিট হয়ে গিয়েছে, এখন আমরা সেলাই পর্বতে চলে যাচ্ছি। টপ পার্টে আমরা উপর থেকে গলার অংশ থেকে কাপড়টা 1-2 ভাঁজ করে তারপর একটি সেলাই দিয়ে দিচ্ছি। এভাবে সেলাই দিয়ে নিয়েছি। তো আমরা কিন্তু সেমভাবে ব্যাক পার্টও এবং ফ্রন্ট পার্টও একইভাবে সেলাইটা করে নিব। তো একইভাবে সেলাইটা করার পর এখন আমাদের কাজ হচ্ছে যে হাতাটা দিব আমরা,
আমি যেহেতু আগে থেকে আপনাদের সাথে ক্ষমা চেয়ে নিয়েছি। তো যে প্রিন্টেড কাপড়টা কাটিং করেছিলাম তো সেটা কিন্তু আমি বাদ দিয়ে এখানে এক কালার কাপড় সেম মেজারমেন্টে কাটিং করে নিয়েছি। তো কাটিং করার পর এখানে আমি কিন্তু কুচিগুলো দিয়ে দিচ্ছি সাইডগুলো সেলাই করার পর। বডিটা হবে আমাদের প্রিন্টের, হাতার সাইডটা হবে আমাদের এক কালার। তো এক কালারটা আমরা যেহেতু উপরের দিকে দিয়েছি, নিচে আমরা বেলটা দিব প্রিন্টেড। তো প্রিন্টেড কাপড়টা নিচ থেকে রেখে তারপর কিন্তু আমরা এই কুচি দেওয়া হাতাটা আমরা উপর থেকে কিন্তু সেলাই দিয়ে দিচ্ছি। সেলাইটা দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন যেহেতু এসে সাইডে ডাবল সেলাই দিয়ে এটা কিন্তু ঘুরিয়ে নিব। ঘোরানোর পর যে বেলটা আমরা হাতের সাহায্যে একটু প্রেস দিয়ে নিচ্ছি নখের সাহায্যে। তো সেই ক্ষেত্রে এটাকে আমরা যখন বেলটা ভাঁজ দিব 2 ভাঁজ, তখন কিন্তু এটার উপর থেকে চাপ সেলাই দিলে কোনো কুঁচকে যাবে না। এই উপর থেকে একটু সেলাই দিয়ে দিচ্ছি। সেমভাবে 2টি হাতা আমরা কমপ্লিট করে নিব। এভাবে কিন্তু আমরা বেল্টের অংশটা 3 ইঞ্চি করে দাগ দিয়ে নিচ্ছি। 3 ইঞ্চির পর থেকে আমরা বডির যে সাইডের থেকে কাপড়টা জয়েনিং হবে লাগিয়ে নিব। এখন আমরা কাঁধের অংশ থেকে মানে বডির যে অংশটা থেকে আমরা 3 ইঞ্চি বাদ রেখেছিলাম সেখানে এসে কিন্তু এভাবে ডাবল সেলাই দিয়ে আটকে দিয়েছি। আর আমি বডির মেজারমেন্ট অনুযায়ী কতটুকু নিচ্ছি সেটাও দেখিয়ে দিব। সেমভাবে আমি আরেকটি সাইডের হাতার অংশগুলোও লাগিয়ে নিচ্ছি। এই বেল্টের হাতাগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর হাতা। আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, এই হাতাগুলো বাচ্চাদের পরলে খুব সুন্দর লাগে। তো আমি 6 ইঞ্চি রেখেছি। আর বেল্টের অংশ থেকে দিয়ে কিন্তু আমরা এখানে বডির মেজারমেন্ট অনুযায়ী মানে গলার অংশটাও আমরা 6 ইঞ্চি রেখেছি। পেটের দিকে এসে কিন্তু ছোট হয়ে যাবে। এই যে বডির অংশতে আমরা এখানে 6 ইঞ্চি রেখেছি। তারপর কিন্তু পেটের দিকে এসে আমরা এই নিচ পর্যন্ত আমরা 4 ইঞ্চির মতো রেখেছি। আমরা কিন্তু সেমভাবে 2টা হাতেই লাগিয়ে নিয়েছি। এখন আমাদের কাজ হচ্ছে হাতার আর্মহোল সাইডের যে এক্সট্রা কাপড়গুলো সেগুলো কিন্তু আবার ফোল্ড করে কিন্তু সেলাই করে নিচ্ছি। যেহেতু এগুলো আমরা আগে থেকে সেলাই করিনি, আর্মহোল সাইডগুলো এখন সেলাই করে নিচ্ছি। আর্মহোল সাইড সেলাই করার পর এখন আমাদের বডি মেজারমেন্ট অনুযায়ী এখানে আর্মহোল সাইড থেকে সেলাইটা করে নিচ্ছি। তো এই সেলাইটা দেওয়ার পর এখন আমাদের কাজ হচ্ছে যেহেতু নিচে ঘেরের অংশতে আমরা 2টা পার্ট আলাদা করে কাটিং করেছি, তো সেই কারণে একটি সাইড আমরা জয়েনিং করে নিব। জয়েনিং করার পর আমরা কিন্তু অবশ্যই এটাকে ডাবল সেলাই দিয়ে নিব। নেওয়ার পর আমরা এখন হাতের সাহায্যে এটাকে সমান করে নিচ্ছি। সমান করার পরে এখন আমরা দামানের পোর্শন একটি কাপড় আমরা ভাঁজ করে তারপর কিন্তু 1 ইঞ্চির মতো এভাবে কিন্তু কাপড়টা নিচ থেকে নিয়েছি। তো সেমভাবে কিন্তু আমরা সেলাইটা করে নিব পুরো দামানের পোর্শনটা। তো দামানের পোর্শন কিন্তু পুরো ঘেরটাতে আমরা সেমভাবে কভার আপ করে নিচ্ছি। আর হাতের সাহায্যে একটু প্রেস করে নেবেন যাতে সমানভাবে সেলাইটা এক সাইডের দিকে পড়ে। এখন আমরা মাজার সাইড থেকে বেল যে কুচিটা দিব তো সেই জন্য আপনারা চাইলে স্ক্রু ড্রাইভারের সাহায্যে এবং বা ছোট কাটারের সাহায্যেও কিন্তু এই কুচিটা দিয়ে নিতে পারেন, বা নিডলের যে বড় সেলাই অংশ সেটা দিয়েও কিন্তু এক সাইড থেকে একটি সুতা ধরে টান দিলেও কিন্তু এই কুচিটা হয়ে যায়। তো পুরো ঘেরটাতে আমরা সেমভাবে এভাবে কিন্তু কুচিটা দিয়ে নিব। এই কুচিটা আমরা শেষ পর্যন্ত চলে এসেছি। এখন আমরা ভাঁজ দিকটা রেখে ভিতরের দিকে তারপর কিন্তু সাইডগুলোও বন্ধ করে দিব। আর সাইডগুলো বন্ধ করার ক্ষেত্রে অবশ্যই দামানের পোর্শন থেকে আমরা মাজার ঘেয়ারের দিকে আসব। মাজার ঘেয়ারের দিকে এসে আবার আরেকটি সেলাই দিয়ে আমরা দামানের পোর্শনে এসে নিচে ঘেয়ার অংশটা কভার আপ করে নিয়েছি। এখন আমরা কাপড়টা কিভাবে ভিতরে এন্ড করি সেটা দেখিয়ে দিচ্ছি।
নিচে ঘের অংশটা আমরা ভাঁজ করে নিয়েছি। ভাঁজ করার পর আমরা যখন জামার বডির গলার অংশ থেকে নিচে ঘেরটা আমরা এন্ড করে যে সাইড ফাড়া অংশগুলো সেগুলোকে আমরা বডি মেজারমেন্টের যে সাইড ফাড়া সেই অংশের সাথে মিলিয়ে কিন্তু সেলাইটা করে নিব। এই বডি মেজারমেন্টের সেলাইটা অবশ্যই আমরা ডাবল সেলাই দিয়ে দিব। এখন ঘুরিয়ে ঘুরিয়ে পুরো মাজাতে আমরা কভার আপ করে নিচ্ছি। এভাবে কভার আপ করার পর এই যে আমাদের জামাটা এভাবে কিন্তু একটু ভাল লাগছে না, মানে কেমন জানি লাগছে খালি খালি। তো এখন আমরা এটাতে একটু ডিজাইন করব। তো ডিজাইনটা করার জন্য আমাদের একটি বউ প্রয়োজন। তো বউটা আমি কীভাবে কাটিং করি এবং সেলাইটা করি আপনাদেরকে একটু ছোট্ট করে একটু উদাহরণ দিয়ে সেলাইটা করে নিব। এখানে প্রায় আমি 20 ইঞ্চির মতো বা 25 ইঞ্চির মতো লং নিয়েছি 2 ভাঁজ করে। তো 2 ভাঁজ করে নেওয়ার পর এখানে কিন্তু আমি একটি কর্নার থেকে এভাবে ডাউন করে তারপর বেলটা সেলাই করে নিব। মাঝখানে এসে একটু নিডলটা আলগি দিয়ে, যাতে এটা আমরা উল্টাতে পারি খুব সহজে, এভাবে সেলাই করে নিব। এখন বেলটা আমি উল্টে নিব। এটা যেহেতু বউয়ের নিচে থাকবে, তো এই বউয়ের নিচের এই অংশটা কিন্তু খুব সুন্দরভাবে বউটা কিন্তু সহজভাবে দুই ধরনভাবে বউ তৈরি করা যায়। তো এই বউটা আমার কাছে খুব সহজ লাগে। এখন এটা চারো সাইড দিয়ে আমরা একটি ফিনিশিং সেলাই দিয়ে দিচ্ছি। ঘুরিয়ে কিন্তু পুরোটাতে কভার আপ করে নিচ্ছি। ভিতরের দিকে সেলাইটা এন্ড করে তারপর কিন্তু শেষ পুরোটা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন এটা আমরা করসভাবে দিয়ে তারপর হাত সুইয়ের সাহায্যে কিন্তু সেলাইটা করে নিব। মাঝখান থেকে ধরে হাতের সাহায্যে এটাকে কিন্তু দাগ দিয়ে নিতে পারেন। তো দিলে কিন্তু সমানভাবে দুই সাইড থেকে বেলগুলো বেরিয়ে থাকবে। এখন নিডল হাত সুইয়ের সাহায্যে কিন্তু করে নিচ্ছে, আপনারা চাইলে কিন্তু নিডলের সাহায্যেও কিন্তু কুচিটা দিয়ে নিতে পারেন। তো এভাবে হাত সুইয়ের সাহায্যে দিলে খুব সুন্দরভাবে দুটোটা বউয়ের যে পোর্শনগুলো সেগুলো ফুটে থাকবে। এখন একটি প্রিন্টেড কাপড় নিয়েছি, প্রিন্টেড কাপড়টা আমরা বেল্টের সাহায্যে এভাবে আটকে নিচ্ছি। তারপর আমরা জামার গলার সাথে অ্যাডজাস্ট করে নিব। আমি মেশিনের সাহায্যে করে নিব, আপনারা চাইলে কিন্তু হাত সুইয়ের সাহায্যেও এন্ড করিয়ে নিতে পারেন বা অ্যাটাচড করে নিতে পারেন। তো জামাটাতে কিন্তু আমাদের বউটা লাগানো কমপ্লিট হয়ে গিয়েছে। আপনাদের সাথে একটু ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে জামাটার ফাইনাল লুক। আশা করছি আপনাদের কাছে হাতা এবং গলার সব কিছুই ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই আমাকে ভিডিওতে জানাতে ভুলবেন না। অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানে বিদায় নিব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।